এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। নাইলে কিন্তু আমাদের গন্তব্য যাত্রা যেখান থেকে আর গন্তব্য যেখানে, আমাদের যাত্রা যে জায়গা থেকে আর আমাদের গন্তব্য যে জায়গায়, ওইখানে পৌঁছা সম্ভব হবে না যদি মনোযোগ না দিলাম আর পরিবেশটা যদি নীরব না হতো। পরিবেশটা বিলকুল নীরব হতে হবে, আওয়াজহীন, কোনো আওয়াজ হতে পারবে না। তাহলে কিন্তু যেখান থেকে আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। জান্নাত যদি আমাদের গন্তব্য না হতো, তাহলে আল্লাহ নিজের ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন। জান্নাত কিন্তু মুসলমানের জন্য। দ্বিতীয় আরেকটা প্রমাণ আছে, আবারও বলতেছি, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আমরা সবাই আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম। এই জন্যই তো বাংলায় বলে শিশুর পিতা দুনিয়া আছে, সব শিশুর অন্তরে। সব শিশুর অন্তরেই কিন্তু শিশুর পিতা লুকানো আছে। মনোযোগ, মনোযোগ, আওয়াজ না, তাইলে কিন্তু কথা বুঝে আসবে না, আর কথা বলাও যাবে না। যত বেশি মনোযোগ দিব, বুঝে আসবে। হতে পারে কাজে লাগবে, নাইলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। এই এলাকা কোনো আমেরিকার মতো এলাকা না, যে আমেরিকার মতো